আজ আমি বানাবো চিকেন পাকোড়া, মানে বানিয়েছিলাম এটা। তো প্রথমে বোনলেস চিকেনগুলোকে নুন, ভিনিগার আর জলের মধ্যে বেশ চটকে চটকে ধুয়ে জলটা ছেঁকে আমি একদম শুকনো করে তুলে নিয়েছিলাম। তারপরে চিকেন পিসগুলোর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটু ভিনিগারের পরিবর্তে তোমরা কিন্তু লেবুর রস দিতেই পারো। তো ভিনিগার দিয়েছি, নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে। আর দিয়ে দিলাম 2 টিস্পুন মতন আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব বেসন আর চালের গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু অনেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারে। আর এই রেসিপিটা কিন্তু একদম আমি আমার মতো করে বানাচ্ছি। চালের গুঁড়ো আরও একটু পরিমাণে দিলাম, আর একটু আমি কর্নফ্লাওয়ারও খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম। তো চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখা সম্ভব না। একটা ডিমও দিলাম। তো আমি চামচ ছেড়ে কিন্তু হাত দিয়েই মাখবো, কেননা হাতে থাকে ভালোবাসার ছোঁয়া। প্রিয়জনদের জন্য যেই সমস্ত জিনিস বানানো হয় সেগুলো কিন্তু হাত দিয়ে মেখে বানালে যতটা সুস্বাদু হবে, চামচ দিয়ে মেখে বানালে কিন্তু সেরকম ভালো হয় না খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়া সস। আমি কিন্তু রেসিপিটা একদম আমার মতো করে বানাচ্ছি। চিকেন পকোড়া এক একজন এক এক রকম করে বানিয়ে থাকে, কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একটিবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর একটা কথা আবারও বলি, চিকেন পকোড়া বানাতে কিন্তু একটা ডিম অবশ্যই দেবে। আমি 1 কিলো চিকেনের জন্য একটা মাত্র ডিমই নিয়েছি। এবার ওই মেখে রাখা চিকেনটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম মানে ম্যারিনেটেড চিকেনের মধ্যে দিয়ে দিলাম 2টো রসুন কুচিয়ে রাখা, আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে কাটতে হবে, বড় বড় করে যদি কাটা হয় তাহলে কিন্তু ভাল লাগবে না খেতে। এবার পেঁয়াজ আর রসুন দিয়েও কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আবারও এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। চিকেন পাকোড়ার সঙ্গে কিন্তু গোলমরিচের গন্ধটা দারুণ যায়। গোলমরিচের গুঁড়ো যতটা পরিমাণে দেয়া হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। আর শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। 1 কিলো চিকেনের মধ্যে মোটামুটি 1.5 টিস্পুন মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে মাখতে হবে, সেই হাত দিয়েই। আমি আবারও বলছি, হাত দিয়ে মাখলে যে কোনো জিনিস এতটাই সুস্বাদু হয় যেটা চামচ দিয়ে মাখলে কিন্তু হয় না। অনেকে অনেক রকম ভাবে চিকেন পকোড়া বানিয়ে থাকেন, তো আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখো তো, খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার একটা কড়াতে আমি বেশ খানিকটা সাদা তেল দিলাম। আর 1 কিলো চিকেন পকোড়া ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি অনেকগুলো ব্যাচেই কিন্তু ভেজে নিয়েছি। আর যদি একসঙ্গে ভাজতে চাও তাহলে অনেক বড় কড়াই লাগবে আর অনেকটা পরিমাণে তেল লাগবে। এবার ভাজা হয়ে যাওয়া তেল, সেই তেলটা তো স্বাস্থ্যের জন্য একেবারেই খারাপ, যেটা খাওয়া একেবারে উচিত না। সেই জন্য আমি অল্প অল্প তেল দিয়ে বারে বারে ভেজেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম সিমে রেখে কিন্তু পাকোড়াগুলো ভাজতে হবে। তবে ভাজতে বেশি সময় নেবে না, কেননা এটা ম্যারিনেট করা ছিল আর চিকেনটা ভীষণই সফট হয়ে গেছে। এবার কিন্তু সোনালি বাদামি করে ভেজে নিতে হবে। এই চিকেন পাকোড়ার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। চিকেন পকোড়া শুধু মুখে যেমন ভালো লাগে, তেমনি চা কফির সঙ্গে শীতকালে তো জমে যাবে, আর গরমকালে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের সঙ্গেও দারুণ লাগে। এমনকি ডাল ভাতের সঙ্গেও কিন্তু আমি খেয়ে থাকি, আমার ভালোই লাগে খেতে। তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আমি যেভাবে বানাচ্ছি, আমি আবারও বলছি, ঠিক সেইভাবে বানিয়ে দেখো তো, ভালো লাগবে তোমাদের। আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমায় ভুলবে না। আমি এখন বাড়িতে খুব একটা চিকেন পাকোড়া বানাই না, কেননা আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে, তো ভালো লাগে না বানাতে। সেই জন্যে আমি বাপের বাড়ি গেছিলাম, পাখি আমাকে বলল, পাখি মানে আমার ভাইয়ের মেয়ে, ও বলল একটু চিকেন পাকোড়া বানিয়ে দিতে, তো ওর জন্যই আমি বানালাম, ওর জন্যই বানিয়েছি, সবাই খেয়েছি। তো দেখতে তো দুর্দান্ত হয়েছে। যেইভাবে বানালাম একদম প্রথম থেকে সেই টিপসগুলো ফলো করে যদি তোমরা বানাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর অবশ্যই একবার বানাও আর বানিয়ে ফিডব্যাক দাও যে কেমন লাগলো। আমি কিন্তু এইভাবে চিকেন পাকোড়া বানিয়ে থাকি। যখন আমার ছেলে ছোট ছিল ঠিক সেইভাবে, তখন থেকে এইভাবেই বানাতাম।
আর এখনো ঠিক এইভাবেই বানাই। নতুন নতুন কোনো উপকরণ এর মধ্যে যোগ করি না। আর এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব রেসিপি। চিকেন পাকোড়া এক একজন এক এক রকম করে বানিয়ে থাকেন, সবারটাই ভালো হয় খেতে। তো আমারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।